আর এই বুলেটিনের শুরুতে আবারও সেই ছবিটাই দেখাবো। ইউনিফর্ম পরে যেখানে একেবারে হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি পোস্ট করেছেন গৌতম দাস। কে এই গৌতম দাস? ইনি ওসি, কালীঘাট থানায় দ্বিতীয় দফার আগেই ওসি বদল হয়েছে এবং তারপর তিনি দায়িত্বে এসেছেন এবং সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করার পরই বিতর্ক। ঠিক কি ঘটেছে এক্স্যাক্টলি জানার চেষ্টা করব। আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের কাছ থেকে আগে জানার চেষ্টা করি। আবির, দেখো, সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট হয়, যিনি ছবি পোস্ট করলেন তিনি এই মুহূর্তে কালীঘাট থানার দায়িত্বে রয়েছেন। সেই পোস্টে দেখতে পাওয়া যাচ্ছে তিনি একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে তিনি ইউনিফর্ম পরে তিনি তার যে চেয়ার সেখানে বসে রেখেছেন এবং তার নিচে লেখা রেডি ফর। তো এটাকে নিয়েই একটা বিতর্ক শুরু হয়। তার কারণ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয়প্রকাশ মজুমদার তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগে তিনি লিখেছেন এভাবে একজন থানার ওসি তিনি ইউনিফর্ম পরে আছেন, তিনি এরম একটা আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে রয়েছেন। এটা হচ্ছে যে সার্ভিস রুলের বিরোধী, কোনোভাবেই এই ধরনের ছবি চেয়ারে বসে ইউনিফর্ম পরে পোস্ট করতে পারা যায় না। এবং যে লেখাটি লেখা রয়েছে আসলে সেটাকে নিয়েই মূলত হচ্ছে যে বিতর্ক দানা বেঁধেছে এবং এই রেডি ফর এটি কেন লেখা হয়েছে তা নিয়ে তারা কমিশনের কাছে অভিযোগ দায়ের করে বলেছেন যে এর মধ্যে দিয়ে, ছবির মধ্যে দিয়ে কোথাও কি গিয়ে প্রচ্ছন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, এই অভিযোগ তারা রেখেছেন। এবং তুমি জানো যে গত কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গাতে বিভিন্ন পুলিশ আধিকারিকের ভূমিকা নিয়ে বারবার ধরেই শাসক দলের একাধিক নেতারা তারা ক্ষোভ প্রকাশ করেছেন, তাদের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং তাদের বক্তব্য ছিল যে ভূমিকা তাদের পালন করা উচিত সেই ভূমিকার তারা পালন করছেন না। এবং এরই মধ্যে যেহেতু এই ছবি পোস্ট হয়, সেই পোস্টকে ঘিরে বিতর্ক দানা বাঁধতে শুরু করে এবং সেই ছবি একেবারে নিয়ে সার্ভিস রুলে কি লেখা রয়েছে সেই সংক্রান্ত অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের কাছে তাই জয়প্রকাশ মজুমদারের তরফ থেকেই অভিযোগটি জানানো হয়। পরবর্তী সময় দেখতে পাওয়া যায় যে এই পোস্টটি একেবারে সঙ্গে থাকো আবির। এবং খুব স্বাভাবিকভাবে অনেকগুলো প্রশ্ন তুলেছে তৃণমূলের প্রশ্ন, আগ্নেয়াস্ত্র কি আদৌ ওসির জন্য বরাদ্দ, অত্যাধুনিক অস্ত্রের প্রশিক্ষণ আছে কি না সে বিষয়ে প্রশ্ন এবং হুমকির সুরে ক্যাপশন বলেও দাবি করেছেন জয়প্রকাশ মজুমদার। এটা আমি ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছি এবং লালবাজারে পাঠিয়েছি। এটা প্রমাণ করছে বিজেপির প্রেরিত, বিজেপি পার্টির একজন সদস্য তার উর্দি পরে হাতে বন্দুক নিয়ে কালীঘাট স্টেশনে বসে থাকার কোনো অধিকারই নেই। উনি পুলিশ না হলে সমাজের অন্য জায়গায় থাকলে সমাজ বিরোধী তৈরি হতেন। তাকে শুধু সাসপেন্ড করা বা সরিয়ে দেওয়া নয়, তাকে গ্রেপ্তারি প্রয়োজন বলে আমি মনে করি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় পোস্টে রীতিমতো বিতর্ক তৈরি হয় এবং তারপর সেই আগের পোস্টটি ডিলিট করে দেয় কালীঘাট থানার ওসি। কিন্তু তার বদলে দেখুন এখন যেটা দেখাচ্ছি এই পোস্টটি তিনি করেন এবং তার এই পোস্টও যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। আবিরের কাছ থেকে জানার চেষ্টা করব কারণ সোশ্যাল মিডিয়া পোস্টে বিতর্ক আর তারপর আবির দেখা গেল যে আগের পোস্টটি মানে নিউ অ্যাসাইনমেন্টের জন্য রেডি, সেই পোস্ট তো ডিলিট করে দিলেন। আমরা জয়প্রকাশ মজুমদারের বক্তব্যও শুনছিলাম, কিন্তু তার পরের যে লাইনটি ওসি পোস্ট করলেন সেটা তো যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। সেই পোস্টও ডিলিট করে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া তার হ্যান্ডেল থেকে এবং যে পোস্ট ইঙ্গিতপূর্ণ অবশ্যই, তার কারণ যে ব্যক্তি ওই ওসির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সেই ব্যক্তির এটি নির্বাচনী সময়কার একটি ভাইরাল ভিডিও এবং তা নিয়েই হচ্ছে বিস্তর চর্চা হয় এবং বঙ্গ রাজনীতিতে সেই ভিডিও নিয়ে বিভিন্ন মহলে নানা সময় আলোচনাও হয়েছে। ফলে অভিযোগ দায়ের করার পর তাকেই যে কার্যত ইঙ্গিত করে কটাক্ষ করে ওই ধরনের পোস্ট করা হয়েছিল সেই বিষয় নিয়েও সরব হয়েছেন অভিযোগকারী নেতা। তবে এক্ষেত্রেও দাঁড়িয়ে প্রথম পোস্টের মতো দ্বিতীয় পোস্টটিকেও ডিলিট করে দেওয়া হয়েছে। ফলে সরাসরি অভিযোগ, তারপর পোস্ট ডিলিট, আবার একটা পোস্ট, তারপরে আবার অভিযোগের কেন করছেন সেই ধরনের বক্তব্য রাখা, তারপর আবারই দ্বিতীয় পোস্ট ডিলিট হয়ে যায়। তারপর ফের একটি ভিডিও, একটি সিনেমার একটি ক্লিপিংসের অংশ পোস্ট করে সেখানেও ইঙ্গিতপূর্ণ বক্তব্য তাদের যা ছিল বা তার যেটা ছিল সেটাকেও সেখানে কার্যত বুঝিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এক্ষেত্রে কেউ কোথাও কারুর নাম নেননি, পোস্টে কেউ উল্লেখও করেননি। তবে এই যে অভিযোগ দায়ের পর যে পোস্টগুলিকে ডিলিট হয়েছে সেটা সোশ্যাল মিডিয়াতে কার্যত দেখেই বুঝতে পারা যাচ্ছে। বেশ, পুলিশও ক্রস সেকশন অফ দ্য সোসাইটি আমরা দেখি 90% ভালো মানুষ, আইন মেনে চলা মানুষ, কিন্তু তাদের বাদ দিয়েও তো কিছু অপরাধী থাকে, কিছু ষড়যন্ত্রকারী থাকে। ওই একটা অল্প সংখ্যক সমাজবিরোধী, আইন না মানা, আস্ফালনকারী কিছু না কিছু লোক থেকেই যায় এবং এখন পুলিশে আছেন
সেই কথাবার্তাও সমাজ বিরোধীর মতন, এবং এদেরকে আশ্রয় দেয় বিজেপি।